এই পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই, কিন্তু সৎ আর আমানতদার মানুষ খুব কমই দেখা যায়। আজ আমি আপনাদের শোনাব এমন একজন ব্যবসায়ীর গল্প, যিনি প্রলোভনের মুখেও নিজের ঈমান ও আমানত রক্ষা করেছেন। এটা শুধু একটি গল্প নয়, বরং আমাদের জীবনে সততা ও বিশ্বস্ততার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। অনেক আগের কথা, একটি ছোট গ্রামে এক সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী থাকতেন। গ্রামের সকল মানুষ তার উপর খুব ভরসা করত, কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে ধোঁকা দিতেন না, এবং সবার আমানত নিরাপদে রেখে দিতেন। একদিন এক ধনী ব্যক্তি তার কাছে এসে বলল, ভাই, আমি দূরে এক দেশে যাচ্ছি। আমার কাছে একটি সিন্দুক আছে, যেখানে টাকা ও দামি জিনিস আছে। আমি এটি তোমার কাছে রেখে যেতে চাই। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এটা দেখে রেখো। ব্যবসায়ী বললেন, নিশ্চিন্ত থাকুন, আমি এটিকে নিজের সম্পদের মতোই রক্ষা করব। সিন্দুকটি নিরাপদ জায়গায় রেখে দিলেন ব্যবসায়ী। কিন্তু 1 মাস, 2 মাস, 1 বছর পেরিয়ে গেল। ধনী ব্যক্তি আর ফিরে এলেন না। অনেকে বলল, সে তো মারা গেছে মনে হয়। সিন্দুকটা খুলে দেখো না, তোমারই তো হলো এখন। কিন্তু ব্যবসায়ী বললেন, না, এটা আমার সম্পদ নয়। এটা আমার কাছে রাখা আমানত। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন এর পাহারা দেব। আল্লাহ সব দেখেন। 2 বছর পর একদিন হঠাৎ সেই ধনী ব্যক্তি ফিরে এলেন। তিনি খুব ক্লান্ত, ধূলিধূসরিত। ব্যবসায়ীর দোকানে এসে বললেন, ভাই, আমার সেই সিন্দুকটা কি এখনো আছে? ব্যবসায়ী হেসে বললেন, জি হ্যাঁ, যেমন দিয়ে গিয়েছিলেন তেমনই আছে। ধনী ব্যক্তি আনন্দে কেঁদে ফেললেন। তিনি ব্যবসায়ীকে অনেক দোয়া দিলেন এবং উপহারস্বরূপ কিছু অর্থ দিলেন। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমানতদার হওয়া ইসলামী চরিত্রের একটি বড় গুণ। সৎ মানুষকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ পুরস্কৃত করেন। আল্লাহ সবকিছু দেখেন, এমনকি গোপন কাজও। ধন সম্পদ নয়, সততা ও বিশ্বাসী মানুষের প্রকৃত সম্পদ। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং